أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي الكريم أما بعد আজকের ক্লাসের উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবং এইচডি হোমিও সদনের কর্তৃপক্ষবৃন্দু যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিছু শিখতে পারছি, অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্ট্রেমোনিয়াম। স্ট্রামোনিয়ামটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমরা ডেলিরিয়ামের জন্য, প্রলাপ বকার জন্য আমরা তিনটা মেডিসিনকে আমরা শ্রেষ্ঠ মেডিসিন হিসাবে আখ্যায়িত করব: বেলেডোনা, হাইসিয়ামাস এবং স্ট্রামোনিয়াম। আমরা পরবর্তী সময় দেখবো তারা কেমন প্রলাপ করে, তাদের মধ্যে কি আমরা দেখতে পাই, তাদের তীব্র আকাঙ্ক্ষা গুলা কি এবং কিভাবে আমরা স্ট্রামোনিয়াম চিনব। স্ক্রিনে আমি শেয়ার করে আমি ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করছি। স্ট্রামোনিয়ামের একটা দেখেন ছবি, তার মানে আমাদের স্ট্রামোনিয়ামটা তৈরি হয় প্লান্ট গ্রুপের একটা মেডিসিন, এটা থেকে স্ট্রামোনিয়ামটা আমাদের তৈরি হয়। এই মেডিসিনটা উম্মাদ এবং কিল ডিজিয়ার সবচেয়ে বেশি ক্যারি করি। হ্যানিম্যানের ড্রাগ পিকচার বইয়ের মধ্যে আমরা তার ড্রাগ পিকচারটাকে, হ্যানিম্যান যখন তার প্রবিং করেছিলেন, প্রবিং লব্ধ অবস্থায় তার কি কি ড্রাগ প্রবিং গুলো আমরা দেখতে পাই, এই ওষুধগুলো আমি একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন এএস এর মিনিং এলিমেন্টস ফ্রম, মানে রোগ উৎপত্তির কারণটা হতে পারে, এরপর থেকে তার সমস্যা হতে পারে, তার কোনো শখ দুঃখ খাওয়া পাওয়ার পর থেকে, হতে পারে তার কোনো ফ্রাইট, কোনো ভয় থেকে, হতে পারে তার সূর্যর রুদ্রের প্রতিক্রিয়ার ফলে, হতে পারে চাইল্ড বার্থ, জন্মের পর থেকে কোনো সমস্যা হতে পারে, সাপ্রেশন অফ সিক্রেশন এন্ড এক্সক্রিয়েশন, তার যে কোনো স্রাব যদি, সিক্রেশন যদি বন্ধ হয়ে যায়, মলমূত্র যদি বন্ধ হয়ে যায়, তো তারপর থেকে যদি তার কোনো রোগ দেখা দেয়, তাহলে আমরা স্ট্রামোনিয়ামকে আমরা স্মরণ করতে পারি। মাস্টারবেশন, যারা আমরা হস্তমোদন করে থাকি, এটার জন্য পর থেকে যদি সে পাগল, উন্মাতের মতো পাগল হয়ে যায়, তার মধ্যে আমরা কম্পালসিভ ডিজঅর্ডার আমরা দেখতে পাই, তখন আমরা দেখতে পাই। অ্যানাদার ওভার স্টাডি, অতিরিক্ত পড়ার ফলে তার যে কোনো উন্মাদ রূপ, সে প্রলাপ, ডেলেরিয়াম হতে পারে, যে কোনো তার সমস্যা দেখা দিতে পারে, তখন আমরা চিন্তা করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের রোগের কারণ হতে পারে, এই কারণের পর থেকে তার এই সমস্যা দেখা দিয়েছে, এটা হচ্ছে আমাদের এলিমেন্টস ফ্রম বলা হয়। এরপরে দেখেন ড্রাগ পিকচার, মানে মেইন এই ওষুধগুলোর মেইন ওয়ার্ড গুলা কি, তার প্রবিং এর সময় যেই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো পাওয়া গিয়েছিল ড্রাগ পিকচারটা। তাহলে তার স্বভাবটা কেমন থাকবে, মুখমন্ডল গুলা ফুলা, গাল ও ঠোঁট লাল থাকবে, যেটা আমরা বেলেডোনার সাথে আমরা কন্ট্রাডিকশন হয়ে যাই। বেলেডোনা, স্ট্রামোনিয়াম, হাইসিয়ামাসকে আমরা স্মরণ রাখবো, তাদের সেম কোয়ালিটি আছে এবং কিভাবে কম্পারিজন করা যায় ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কপালের চামড়াটা কুচকে গেছে মনে হয়, তার যখন দেখবেন কপালের চামড়া গুলা কুচকানো কুচকানো দেখা যাবে।
ভ্রান্ত দৃষ্টি, তার ডিস্টার্ব দেখা যাবে, তার বস্তু ডালু মনে হবে। যেমন বিছানায় যখন সে শুবে, সে দেখবেন যে আঁকা বাঁকা হইয়া শুচ্ছে। সে কেন আঁকা বাঁকা হয়ে শুচ্ছে? মনে হচ্ছে সে একটু বাঁকা ছিল, এজন্য সে সোজা করতেছে। তার দৃষ্টিটা এমন দেখা যাবে, সে গুছো হইয়া শুচ্ছে, আড়াআড়ি শুচ্ছে, বিছানার মধ্যে আড়াআড়ি শুবে, বাঁকা হইয়া শুবে। সে মনে করে যে আমি তো বাঁকা হয়ে গেছি, অরিজিনালি কিন্তু বাঁকা না। সে দেখতেছে সে নিজে বাঁকা, সোজা করার জন্য সে আরেকটু বাঁকা হয়। বাঁকা হওয়ার কারণে এমনি সে আড়াআড়ি হয়ে যাচ্ছে। অনেকে বলবে তুমি এইভাবে শুয়েছো কেন, পাতালি হয়ে শুয়ে থাকবে। মানে তার একটা ব্যতিক্রম ধর্মী শোয়া আমরা বিছানার মধ্যে দেখতে পাবো, কারণ সে ভ্রান্ত দৃষ্টি দেখে। সে মনে হয় যে সে আঁকা বাঁকা হয়ে শুয়ে রয়েছে, সে সোজা করতে যায়। অরিজিনালি কিন্তু সে ঠিকই ছিল, আঁকা বাঁকা হয়ে শুয়ে ছিল না, কিন্তু তার ভ্রান্ত ধারণার কারণে, ভ্রান্ত ভীষণের কারণে তখন সে দেখতে পায় সে আঁকা বাঁকা অবস্থায় শুয়ে রয়েছে। পড়ার সময় মনে হয় অক্ষরগুলো নড়াচড়া করছে, পরস্পরের দিকে দৌড়াদৌড়ি করছে, মানে একটা অক্ষর আরেকটা অক্ষরের দিকে দৌড়াদৌড়ি করছে। এবং হ্যাঁ, পড়ার সময় অক্ষরগুলো নড়াচড়া করছে। 11টা বাজে যাবে, 11:15 বাজবে ওয়াশ করতে। হ্যাঁ, 11:15টার দিকে আসতে হবে, একটা ক্লাস নিচ্ছি। জি। ভ্রান্ত দৃষ্টি, সরি, পড়ার সময় মনে হবে অক্ষরগুলো নড়াচড়া করছে, পরস্পর দিকে দৌড়াচ্ছে। তার মধ্যে আমরা স্টেমারিং পাবো, তুতলামি ভাব পাবো, অনেকগুলো ওষুধে আছে। এবং জলতাঙ্ক, একটু বানান ভুল হয়েছে, একটু ঠিক করে পড়ে নেবেন। জলতাঙ্ক মানে পানিতে যে আতঙ্ক পাওয়া যায়, সে পানিতে খুব ভয় পায় পানিকে। জলতাঙ্ক আমরা তার মধ্যে দেখতে পাবো। মুখের মধ্যে চরম শুষ্কতা ও লালার অনুপস্থিতি, এবং মুখটা এমন শুষ্ক হয়ে যাবে, কাঠের মতো হয়ে যাবে, এবং তার মুখের মধ্যে কখনোই লালা আসবে না। তার মুখে দিয়ে কখনো লালা আসবে না। গিলতে অক্ষমতা, সে গিলার জন্য অক্ষমতা হয়ে যায় এবং সে গিলতে পারবে না। 4 বছর অনুপস্থিতি ঋতুস্রাব সে ফিরে পেতে পারে। তার 4 বছরের ঋতুস্রাব সে ফিরে পেতে পারে। এটা আমরা তার মধ্যে দেখতে পাবো। সে হঠাৎ ও দ্রুত আঁকড়িয়ে ধরে, সে কাউকে দ্রুত আঁকড়িয়ে ধরে ঘুম থেকে উঠে, ভয় পেয়ে ঘুম থেকে উঠে, এবং উঠার পরে যাকে দেখবে তাকে দেখে সে আরো ভয় পায়। সে মনে করে সে ব্যক্তিটা ও দেখতে বিশৃঙ্খলা, দাঁতগুলা বড় বড়, তার মানে বিভিন্ন একটা যে একটা বিক্ষটি অবস্থায় লোকটাকে দেখতে পাবে। আপনাকে দেখতে পাব, কিন্তু সে যখন ঘুম থেকে চোখ খুলবে মনে হবে আপনার দাঁত দুইটা বড় বড়, আপনাকে হম আপনাকে দেখতে খুব দৈত্যের মতো লাগতেছে, আপনার চেহারাটা মনে হচ্ছে একটা খুব ভয়ঙ্কর চেহারা। সে দেখে আরো, আপনাকে দেখে আরো চিল্লান দিয়ে উঠবে। এমন একটা এক্সাম্পল বলি, আমার একটা পেশেন্ট এসেছিল, তো স্যার আমি স্বপ্নে ভয় পেয়ে উঠি। কেন ভয় পান? স্বপ্নে আমি ভয়ঙ্কর জিনিস দেখি। ওই একদিন এমন হলো স্যার, আমি স্বপ্নে একটা ভয়ঙ্কর জিনিস দেখে লাফ দিয়ে উঠলাম। উঠার পরে আমি দেখি, চোখ খুললাম, চোখ খোলার পরে দেখি যে এমন একটা মহিলা, দৈত্যের মতো মহিলা আমাকে ধরতে আসছে। আমি এক লাথি মারলাম, লাথি মারার পরে সে একবার খাট থেকে উড়ে পড়লো। আয় হায়, একটু পরে দি যে চিল্লান দিল ওয়াও করে, দিয়ে আমার ওয়াইফ, আমি এমন ওয়াইফ কেমন লাথি মারছে, সাথে সাথে হাসপাতাল নিতে হয়েছে, কারণ তার সেই প্রবল শক্তিতে সে লাথি মেরেছিল। এমন যদি হয়, আর কোনো কথা না বলে আপনি স্ট্রামোনিয়ামকে আঘাত করতে পারেন, দিতে পারেন তার জন্য। সমস্ত শরীর কাঁপুনি দেয়, স্ট্রেমিং করে, হ্যাঁ স্ট্রেমারিং করতে থাকে, তার শরীরগুলা কাঁপতে থাকে। তার মাংসগুলা এমন, যখন সে অজ্ঞান হয়ে যায়, হয়ে যায়, তার সমস্ত শরীরের মাংসগুলা, মানে আমরা যখন গরু জব করছি দেখি অনেক জায়গায় মাংসগুলা কাঁপে, হ্যাঁ ট্রিম্বলিং হতে থাকে। তার শরীরের মাংসগুলাকে আমরা দেখতে পাবো ট্রিম্বলিং হচ্ছে। প্রতিদিন দুপুর বেলা জ্বর আসে, এভরি আফটারনুন ফিভার উইল বি কাম ব্যাক। আমরা অনেক ওষুধের মধ্যে পাবো, এর মধ্যে দিয়ে আমরা ডেলুরিয়াম দেখতে পাই, আদার সাইন সিমটম দেখতে পাই, আমরা তাকে চিন্তা করতে পারি। চোখ খোলা অবস্থা স্বপ্ন দেখে, চোখ খোলা আছে, ঘুমাই গেছে, কিন্তু সে স্বপ্ন দেখতে পায়।
অশ্লীল ভাবে গান করে কথা বলে। হাইসিয়ামাস সেম, বেলেডোনো সেম। হাইসিয়ামাস প্রাইভেট পার্টকে সে দেখাইতে ভালোবাসে, সে সব সময়, হ্যাঁ, তার এই অশ্লীল কথা বলে তার পছন্দ, সে কথা কোনো সবাই কথা শুরু করবে হাইসিয়ামাস অশ্লীল ভাবে, যেই জায়গায় যেটা চলে না। আপনার সমাজের মধ্যে একটা আপনার বাসার মধ্যে বয়ে রয়েছেন, আপনার ছেলে আছে মেয়ে আছে, কিন্তু হাইসিয়ামাস এমন মানে নেগেটিভ কথা বলে সে তার এই সমাজ যে জায়গায় কথা চলতেছে না সে এইভাবে কথা বলবে। দিস ইজ দ্য হাইসিয়ামাস। আর তার থেকে একটু ভদ্র হচ্ছে স্ট্রামোনিয়াম, অশ্লীল ভাবে গান কথা বলবে, তার মধ্যে একটু সীমাবদ্ধতা থাকবে, সে দেখে শুনে হয়তো কথা বলবে, চারপাশে লোকদেরকে আঘাত করবে, স্ট্রাইকিং করতে থাকবে, ক্ষিপ্ত হয়ে উঠবে। ডেলোরিয়ামের সময় আশেপাশের লোককে সে মার করবে, তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠবে, কামড়ানো এবং ছিঁড়ে ফেলার ইচ্ছা, এমনকি নিজের আঙ্গুল শোষে কামড়াইতে থাকে, কামড়াই ক্ষত বিক্ষত করে ফেলে, আমরা দেখতে পাবো। মানুষ হত্যা ও নিজকে হত্যার উন্মাদ প্রচেষ্টা, সে মানুষকেও হত্যা করার চেষ্টা করে এবং নিজেও নিজকে অনেক সময় সে হত্যা, নিজকে নিজে আঘাত করার চেষ্টা করে, মেরে ফেলার চেষ্টা করে। এর জন্য তো খুব খুব সমস্যা এইসব, যখন পেশেন্ট গুলো উন্মাদ গুলা থাকবে, হ্যাঁ, আমাদের তাদের প্রতি আমাদের অনেক তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমন ছেলে মেয়ে দেখেন না, বাবা মেয়ে, এই কিছুদিন অনেক দিন আগে এসপি সাহেবের কে মেয়ে হত্যা করে ফেলেছে, জবাই করে ফেলেছে। দিস ইজ দ্য স্ট্রামোনিয়াম পেশেন্ট। মনে করে সে মারা যাচ্ছে, সে সন্ধ্যা পর্যন্ত আর বাঁচবে না, সে মনে করবে আমি আর সন্ধ্যার মধ্যেই আমি মারা যাব। আমরা চিন্তা করতে পারি আর্সেনিক অ্যালবামকে চিন্তা করব, আমরা নাইতো একুনাইটকে চিন্তা করব, কিন্তু তার মধ্যে যখন উম্মাদ লং টাইম এই সমস্যাগুলা ক্রিয়েট হবে, তখন আমরা স্ট্যামোনিয়ামকে ইনশাল্লাহ প্রয়োগ করার জন্য চেষ্টা করব। ভয়ে প্রলাপ, যেন একটা কুকুর তাকে আক্রমণ করছে এমন ভয় পায়, মনে হচ্ছে সে চিল্লা পাল্লা করতে থাকে, কুকুর কামড়াচ্ছে, অরিজিনালি কোনো কুকুর নেই সেই জায়গায়। দিস ইজ দ্য ডার্ক পিকচার। একটা ওষুধের যে কি তাকে চিনার জন্য এই পয়েন্ট গুলো আমরা দেখতে পাবো। দেখেন অল কাইন্ড অফ ডিস্ট্রাকশন তার মধ্যে দেখতে পাবো। সে স্ট্রাইকিং করবে, লিস্কো করতে পারে, কাউকে কাউকে করতে পারে বাইটিং, সে কাউকে কামড়াইতে পারে এবং লিস্কো কামড়াইতে পারে, টিয়ারিং, কোনো জিনিসকে টেনে হেসড়ে ছিঁড়ে ফেলবে, শ্রিঙ্কিং, কোনো জিনিসকে সে শ্রিঙ্ক করে ফেলবে, বাঁকা করে ফেলবে, কোনো ক্রাশিং, কোনো জিনিসকে সে ক্রাশ করে ক্রাশিং নেকড়াই ফেলবে, এমন ধরনের দেখবো। কোনো জিনিসকে স্মার্টিং ভাবে সে মানে আঘাত করবে, এমন সিস্টেম তার মধ্যে। অল টাইপস অফ ডিস্ট্রাকশন উই হ্যাভ সিন দ্য স্ট্যামোনিয়াম পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাবো। তার মধ্যে আমরা দেখতে পাবো প্রলাপের মধ্যে আমরা ব্রায়োনিয়া এবং স্ট্যামোনিয়াম এবং হাইসিয়ামাস এর মধ্যে একটু আমরা প্রভেদ করি। এই তিনটা ওষুধেরই আমাদের ডেলোরিয়াম আমরা দেখতে পাবো। স্ট্যামোনিয়াম অতিশয় বাচালতা থাকে, খুব কথা বলে, যেটা অন্যান্য ওষুধের মধ্যে বাচালতা নাই, তিনটার মধ্যে বাচালতা নাই। হাইসিয়ামাস রোগী সে অত্যন্ত জ্ঞান শূন্য বিমূঢ় থাকবে, সে একটুতেই তার সেন্সলেস হয়ে যাবে। স্টেমোনিয়ামও হবে কিন্তু হাইসিয়ামাস বেশি হবে। ব্যালোডন রোগী দুইয়ের মধ্যবর্তী স্থান, সে তেমন প্রলাপও হঠাৎ করে আসে, হঠাৎ চলতে থাকে। হাইসিয়ামাস রোগী প্রলাপ করতে থাকে, আস্তে আস্তে মৃদু হয়ে যায়। একবার এক সময় আসবে সে প্রলাপ করবে এবং শরীর দুর্বলতার জন্য সে আর সেভাবে প্রলাপ করতে হবে না, একবারে ওপিয়ামের মতো সে একবারে চোখ খুললে থেকে থাকবে, এত দুর্বল হয়ে যাবে। আর বেলেডোনা হঠাৎ হঠাৎ প্রলাপ করবে এবং আবার আবার চলে যাবে। কিন্তু স্ট্রামোনিয়ামের রোগী কন্টিনিউ প্রলাপ তার মধ্যে চলতেই থাকে, একের পর এক সে দুর্ঘটনা, আঘাত, বিভিন্ন কাজ সে মাংসের কাজ করতে আমরা দেখতে পাবো। স্টিমোনিয়ামের রোগী বালিশ থেকে খিঁচুনি দিয়ে মাথা তুলে নিজের শরীরে এদিক ওদিক
ছোড়াছুড়ি করতে থাকে, নিচে মাথা তুলে এদিক ওদিক ছোড়াছুড়ি করতে থাকে এবং ভয় লাগে, তার মধ্যে ভয়ঙ্কর কাজ করে। আইসিএমএস রোগী হাত দিয়ে বিছানার চাদর কুটে উঠে, হাত দিয়ে বিছানার চাদর কুটে, কাপড় কুটে বাড়ির কোনো কিছু ধরার চেষ্টা করে, তারপর শরীরে স্পন্দিত হয়, প্রায় স্থিরভাবে পড়ে থাকে। আর বেলাডোনা রোগী ঘুমাবার সময় এবং ঘুম থেকে জেগে ওঠার সময় চমকিয়ে উঠে, লাফ দিয়ে উঠে, ঘুমাবার সময় কুট করে লাফ দিয়ে উঠে, এখন তার ভয়টা থাকে না। তাহলে আমরা তিনটা ওষুধকে আমরা সেপারেশন করতে হবে। যেমন তার মধ্যে আমরা উম্মাতের বাপ দেখবো, পাগলের বাপ দেখবো, তার মধ্যে আমরা আবার রিপিট করছি কিভাবে করব। স্টেমোনিয়ামের রোগী অতিশয় বাচালতা থাকে, আইসিএমএস রোগী ও অত্যন্ত জ্ঞান শূন্যতা থাকে, এবং বেলেডোনার রোগী এই দুইয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। 2 নম্বরে কিভাবে তফাৎ করব আমরা, স্টিমোনিয়ার রোগী বালিশ থেকে জাকুনি দিয়ে মাথা তুলে নিজের শরীরের এদিক ওদিক ছোড়াছুরি করে, হুট করে মাথা জাকি দিয়ে ঘুম থেকে উঠে এদিক ওদিক সে দেখতে থাকে, ছোড়াছুরি করতে থাকে। আইসিএমএস রোগী বালিশ কুটে, হাত দিয়ে মাথা কুটে, বালিশ কুটে, বাড়ির জিনিসপত্র ধরার চেষ্টা করে এবং শরীর স্পন্দিত হতে থাকে, কাঁপতে থাকে এবং স্থির হয়ে পড়ে থাকে। বেলেডোনার রোগী কি করে, ঘুম থেকে উঠে জেগে উঠে হঠাৎ চমকে উঠে, লাফিয়ে উঠে। বেলেডোনার রোগী এই তিনটি ওষুধের মধ্যে পালানোর ইচ্ছে আছে, সে পালাইতে চায়। পুরাতন তরুণ রোগের মন ও মস্তিষ্কের অবস্থা দেখা যায়। ন্যাশ এই কয়েকটি রোগীর আরোগ্য করেছেন। ন্যাশ কয়েকটা রোগীকে, ডেলিরিয়াম রোগীকে আইসিএমএস, স্টেমোনিয়াম, বেলেডোনা দিয়ে আরোগ্য করেছেন। এবং তার মধ্যে একটা লক্ষণ পাবো, সে আলো লাইট অফ করবে না, আলো তার পছন্দ, সঙ্গী পছন্দ, সে একা কখনোই চলতে পারবো না। হাজার হাজার লক্ষণের মধ্যে এই দুইটা লক্ষণ তার মধ্যে উপস্থিত থাকবে। আমি আবার বলছি, আলো তার পছন্দ, রাত্রে ঘুমাইলেও লাইট জ্বালিয়ে ঘুমাবে, আলো, হ্যাঁ, এবং সে নেভার অ্যালোন, সে কখনোই একা থাকতে পারবে না, একা চলতে পারবে না, তার সঙ্গী অবশ্যই লাগবে। স্টেমোনিয়াম প্রয়োগ করতে গেলে এই সিমটমটা তার মধ্যে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। কখন বৃদ্ধিটা হয়ে থাকে তাদের, লিসেনিং, কোনো অবজেক্ট যদি সে শুনে, কোনো কিছু বস্তু শব্দ শুনে, তার মধ্যে এমন দেখা যেতে পারে, ভয়ের কারণে দেখা যেতে পারে। আফটার স্লিপ, ঘুম থেকে ওঠার পরে যেটা বলছিলাম, অন্ধকারে তার বৃদ্ধি হয়, ক্লাউডি ডে, মেঘলা দিনে বৃদ্ধি হয়, সাউলিং, কোনো কিছু গিলতে গেলে তার সব বৃদ্ধি দেখা যায়, সাপ্রেশনে দেখা যায়, ইনটেম্পারেন্স হয়ে যায়, তার যখন টেম্পার, হ্যাঁ, গরম হয়ে যায়, তখন তার মধ্যে দেখতে পাই, কোনো টাচ করলে কেউ তার মধ্যে আমরা বৃদ্ধি দেখতে পাই। রাত্রে আমাদের বৃদ্ধি দেখতে পাই, লুকিং ইনটু লাইট, যদি, হ্যাঁ, আলোর দিকে তাকায় তখন তার বৃদ্ধি দেখতে পাই। ব্রাইট লাইট, যদি তার উজ্জ্বল আলোটা হয়, সে আরাম পায়, কম পানি হইলে আরাম পায়, গরমে আরাম পায়, লেমন জুস খেতে তার ভালো লাগে, লেমন জুস খেলে সে আরাম পায়। সে তার মধ্যে কি কি জিনিস সে পছন্দ করে, কি কি জিনিস সে খেতে ভালোবাসে, স্টিমোনিয়ামের রোগী তার খাওয়া দাওয়ার মধ্যে পানির পিপাসা থাকে এবং ক্রেভিং থাকে, বাউলেন ফর শাওয়ার ড্রিঙ্কস, টক জিনিস, যেটা বললাম লেমন জুস খেলে ভালো লাগে, টক জিনিস খেলে তার আরাম বোধ করে এবং তার তীব্র চাহিদা টক জিনিস খাওয়ার জন্য। আরো তার ডিজায়ার আছে এসিড জাতীয়, অম্ল জাতীয় খাবার, বেশি টক জাতীয় খাবার গুলা খেতে সে ভালোবাসে, ভিনেগার খেতে ভালোবাসে, এবং সে অনীহা প্রকাশ করে অল ফ্লুইড, লিকুইড জাতীয় খাবার খেতে সে
অপছন্দ করে তার মধ্যে আমরা দেখতে পাবো। এর আগে আমাদের আরো কিছু পিকুলিয়ার লক্ষণ আমরা আলোচনা করব, মানসিক লক্ষণ, হ্যাঁ বিভিন্ন লক্ষণ গুলো আলোচনা করব। মাথা ঘুরে, মুখমণ্ডল লাল এবং যেন মাতালের মতো লাগে, মাথা ঘুরে, ভার্টিগো উইথ রেড ফেস অ্যাজ ইফ ড্রাঙ্ক। মাতাল, যখন সে মাতালের মতো তার ভাব থাকে, মাথাটা ঘুরে, মাতাল যেভাবে মাথাটা ঘুরায় তার মুখমণ্ডলটা লাল থাকে, নেশা করার পরে মাতালটা যেই অবস্থা করে একজন পেশেন্টের মধ্যে আমরা এমন দেখতে পাবো। সে হাঁটার সময় যখন রাস্তা দিয়ে হাঁটবে মাতালদের মতো হাঁটবে, হাঁটার সময় টলানি করে নেশার মতো সে ডানে বামে, ওই কি অবস্থা কারে করতে, অরিজিনালি কিন্তু সে কোনো কিছু খায় নাই, কিন্তু রাস্তার মধ্যে পাগল হইলো, সে মাতলামি করতে থাকবে, মদ খায় নাই, মাতালদের মতো সে মাতলামি করতে থাকবে, আমরা তার মধ্যে দেখতে পাবো। হি স্ট্যাগার্ড হোয়েন ওয়াকিং ইনটক্সিকেশনস, যখন সে ক্যান্ট রেপার্টরির 14 নম্বর 18 নম্বর পৃষ্ঠে আমরা দেখতে পাবো। ভার্টিগো ক্যান্ট রেপার্টরির পেজ নম্বর 4 এবং 9 এর মধ্যে আমরা দেখতে পাবো স্ট্রামোনিয়ামকে। মাথায় রক্তাধিক, প্রচন্ড মাথা ব্যথা, বেলেডোনার মতো মাথা, প্রচন্ড মাথা ব্যথা থাকবে, মাথা রক্ত উঠে যাবে। রাশ অফ ব্লাড অফ দ্য হেড, ভায়োলেন্ট হেডেক, প্রচন্ড তীব্র গতিতে তার মাথার মধ্যে রক্তাক্ত দেখা দিবে এবং ভায়োলেন্ট হেডেক দেখতে পাবো আমরা ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 22 এবং 40 মধ্যে আমরা দেখতে পাবো। মাথার তাপ চোখের সামনে স্প্রিং এর মতো দেখে, মাথা এমন তাপ চোখের সামনে যে আগুনের ফুলকির মতো সে দেখতে পায়। হিট অফ দ্য হেড এন্ড স্পার্কিং আই, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 23 তে আমরা দেখতে পাই। এপিলেক্সি, সন্ন্যাসী রূপ, সমস্ত অনুভূতি সংজ্ঞাহীনত, সে যখন সন্ন্যাসী রোগ হয় তার একটা পিকুলিয়ার লক্ষণ আমরা দেখতে পাবো, তার মধ্যে তার ট্রেম্বলিং করতে থাকবে, তার গায়ের মাংসগুলা ট্রেম্বলিং করতে থাকবে এবং সমস্ত অনুভূতি সংজ্ঞাহীনত হয়ে যাবে, তার কোনো অনুভূতি এর মধ্যে ফিলিংস আর হবে না। এবং কনভালশন হওয়ার সময় সে কি হবে, হিক্কক দিবে, কনভালশন অফ দ্য হেড এন্ড আর্মস উইথ হিক্কাপ, হেস্কি সহ মাথা ও মাথা বাহুতে খিঁচুনি তার মধ্যে দেখতে পাবো, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 50 এর মধ্যে আমরা দেখতে পাবো। ফ্রিকুয়েন্ট রেজিং অফ দ্য হেড ফ্রম দ্য পিলো, বারবার বালিশ থেকে মাথা উঠাবে, বারবার বালিশ থেকে একটু পর পর মাথাটা একটু তুলবে আবার রাখবে, এটা আমরা দেখতে পাবো। ফ্রিকুয়েন্ট রেজিং অফ দ্য হেড ফ্রম দ্য পিলো, সুয়েলিং অফ ফেস উইথ ভেরি রেড চিক এন্ড লিপ, যেটা বলেছিলাম অলরেডি ব্ল্যাক পিকচারে, মুখমণ্ডল ফুলা, গাল ঠোঁট লাল থাকবে, আমরা হয়তো সালফার চিন্তা করব, হয়তো বেল চিন্তা করব, আদার্স লক্ষণটা সিমিলিনাম করে আমরা কি স্ট্রামোনিয়ামকে আমরা একটু চিন্তা করব, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 59। সুইলিং অফ ফেস, আই এন্ড ট্রাং, মুখমণ্ডল, চোখ, জিহ্বা ফুলা থাকবে, মুখমণ্ডল ফুলা থাকবে, চোখ জিহ্বা ফুলা থাকবে। দিস ইজ দা স্বভাব, আমরা যখন পেশেন্ট চেম্বারে ঢুকবে এই সিমটম গুলা দেখলে আপনাকে এই ব্যক্তিটাকে দয়া করে একবার চিন্তা করতে পারেন। স্কিন অফ দ্য ফরহেড উইথ রেকলেট, তার কপালের চামড়াটা কুঁচকে গেছে এমন দেখা যাবে, যখন যাদের বয়স্ক হয়ে যায় আমরা দেখি কপালের চামড়াগুলা ভাঁজ ভাঁজ হয়ে যায়, রিক্যালড হয়ে যায়, এজন্য স্কিন অফ দ্য ফরহেড ইজ রিক্যালড, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 63 তে আমরা দেখতে পাবো। মুখ ও কপালে খুব বেশি ঘাম হবে, ভেরি প্রফিউজ সুইটিং অন দ্য ফেস এন্ড ফরহেড, ক্যান্ট রেপার্টরি আমরা ফেস হেড অফ দ্যার মধ্যে আমরা পাসপিরেশনে আমরা দেখতে পাবো স্ট্রামোনিয়াম কি। চোখের পাতায় ক্ষত, চোখ ফুলা থাকবে, আলসারেটেড আইলিডস,
সোয়েলেন আই, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 85 এবং 88 আমরা দেখতে পাবো। আলসারেশন আইলেট, সুইলিং এন্ড আই, অজান্তে উভয় চোখ থেকে অশ্রুপাত, দৃষ্টিহীনতা আমরা দেখতে পাবো। অজান্তেই তার চোখ দিয়ে কি হচ্ছে, তো পানি পড়তেছে, কোনো কিছু নাই, পানি পড়তেছে এবং দৃষ্টি শক্তিহীন। বলে ডাক্তার সাহেব আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে, আমি একটু চোখে ঝাপসা ঝাপসা দেখি। আদার্স লক্ষণগুলো আমরা একটু সংগ্রহ করে যদি মিলে যায়, সিমিলিমাম হয়ে যায়, আমরা স্টেমোনিয়ামকে অ্যাপ্লাই করব। অলমোস্ট কমপ্লিট ব্লাইন্ডনেস, সে সম্পূর্ণ অন্ধত্ব, পেজ নাম্বার 108 ক্যান্ট রেপার্টরিতে আমরা পাবো। অলমোস্ট ব্লাইন্ডনেস এর মধ্যে আমরা স্টেমোনিয়ামকে দেখতে পাবো। ভ্রান্ত বিশ্বাস, সমস্ত বস্তু ঢালু বলে মনে হয়, ড্রাগ পিকচারে বলেছিলাম। ফলস ভিশন, অল অবজেক্ট সিমস স্লোপিং, ফলস ভিশন, অল অবজেক্ট সিমস স্লোপিং, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 118 আমরা দেখতে পাবো। অবজেক্ট অ্যাপিয়ারিং মাল্টিপল ভেরিয়াস কালার, বহুগুণ বিভিন্ন রঙের তার চোখের সামনে লাল নীল বাতি দেখতে পারে, বলবে যে আমার চোখে তো অনেক রঙের দেখতেছি, ঝিঝি পোকার মতো বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, সেটা মনে করবে। আমরা মাল্টিপল ভেরিয়াস কালার আমরা রেপার্টরিতে দেখতে পাবো 122 নম্বর পৃষ্ঠা। পড়ার সময় মনে হবে অক্ষরগুলো যেন নড়ছে গো, পরস্পরের দিকে দৌড়াচ্ছে। When reading the letter seems to be moved and run into one another, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 128 আমরা দেখতে পাবো। লস অফ দ্য সেন্স অফ সাইট এন্ড হিয়ারিং, দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি হারিয়ে গেছে, তার মনে হবে আমি কানেও শুনতে পাচ্ছি না এবং চোখও দেখতে পাচ্ছি না। এমন ধরনের পেশেন্ট যদি পায়, ডাক্তার সাহেব আমার চোখে কানে সবার সমস্যা হচ্ছে, ইদানিং আমি শুনতে পাচ্ছি না, তখন আমরা স্টেমোনিয়ামকে দেখতে পাবো। এইটা আমরা দেখতে পাবো ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 130। মনে হবে উভয় কান থেকে যেন বাতাস বেরোচ্ছে, ডাক্তারবাবু আমার কান দিয়ে বাতাস বেরোচ্ছে আমি মনে হচ্ছে। ওয়াইন্ড ইজ ডিসচার্জ ফ্রম বোথ এয়ার্স, ওয়াইন্ড ইজ ডিসচার্জ ফ্রম বোথ এয়ার্স, পেজ নাম্বার 131 আমরা দেখতে পাবো। ট্রিম্বলিং অফ লিপস, হ্যান্ড এন্ড ফিট, হাত পা ঠোঁট কাঁপছে, ট্রিম্বলিং হচ্ছে তার, ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 133 আমরা দেখতে পাবো। লিপস হ্যাভ এ ইয়েলো স্ট্রিপ, ঠোঁটে একটা হলুদ ডোরা আছে মনে হচ্ছে, তার ঠোঁটের মধ্যে আমরা একটা হলুদ ডোরার মতো আমরা দেখতে পাই। গ্রাইন্ডিং অফ দ্য টিথ, মাটারিং, তার দাঁত পিষে এবং বিড়বিড় করে, মাটারিং মানে বিড়বিড় করা, পেজ নাম্বার 44 এবং 137 আমরা দেখতে পাবো। গ্রাইন্ডিং অফ দ্য টিথ এন্ড মাটারিং। Patient carries out till his hoarse, সে তার শব্দ ফেঁসে যাচ্ছে মনে হয়, এমন ভাবে সে চিৎকার করতে থাকে। সে তুতলামি করে, বুবা, হি স্টেমার্স, ডাম্পনেস, রেপার্টরিতে আমরা স্টেমারিং এবং ডাম্পনেসে দেখতে পাবো 148 নম্বর এবং 53 নম্বরে আমরা দেখতে পাবো তুতলামি করে এবং বুবা। জিহ্বার পক্ষাঘাত পুরা, টাং ইজ প্যারালাইজড এন্ড সুইলিং, টাংগুলা মনে হচ্ছে জিহ্বা লাড়তে পারে না, কথা বলতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, খাবার খেতে পারতেছে না এবং জিহ্বাটা ফুলা দেখতেছি। আমরা ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 157 এবং 58 আমরা দেখতে পাবো। হাইড্রোফোবিয়া, জলতাঙ্ক, পানি দেখলে তার বিচি, পানি দেখলে জাম দিতে ইচ্ছা হয়, আত্মহত্যা ইচ্ছা করতে ইচ্ছা হয়, পেজ নাম্বার 162 নম্বরে দেখতে পাবো হাইড্রোফোবিয়া। ঘুমের মধ্যে চরম শুষ্কতা ও লালা অনুপস্থিতি, ঘুমাচ্ছে, তার মুখ মনে হচ্ছে একবারে মুখে, হ্যাঁ, এক্সট্রিম ড্রাইনেস ইন মাউথ, অ্যাবসেন্স অফ সালাইভা, পেজ নাম্বার 168 আমরা দেখতে পাবো। ইনএবিলিটি টু সাওয়ালিং, সে গিলতে অক্ষমতা,
সে খাবার গিলতে পারে না, তার মুখ ফুলা থাকে, জিহ্বা পক্ষাঘাত থাকে, আমরা স্টামোনিয়ামকে চিন্তা করতে পারি। প্রচন্ড তৃষা ও মাথা ব্যথা সব, প্রচন্ড পিপাসা উইথ হেডেক যখন থাকবে তখন আমরা স্টামোনিয়ামকে চিন্তা করতে পারি। ক্যান্ট রেপার্টরি পেজ নম্বর 194 এবং 95 আমরা দেখতে পাই। মাথা প্রচন্ড লালা প্রবাহ, মারাত্মক হেঁচকি, লালা যাচ্ছে এবং একটু পরপর হেঁচকি দিচ্ছে। ভায়োলেন্ট হিককফ, গ্রেট ফলো অফ স্লাইডার আমরা 202 নম্বর পেজ এবং 10 নম্বর পেজে আমরা দেখতে পাই। সবকিছুর স্বাদ খড়ের মতো লাগবে, যত কিছু খায় মনে হচ্ছে খের খাচ্ছে। এভরিথিং টেস্ট লাইক এ স্ট্র, খড়ের মতো দেখতে পাবো আমরা পেজ নম্বর 215 ক্যান্ট রেপার্টরিকে আমরা দেখতে পাবো। পেটে ব্যথা, গুড়গুড় শব্দ ও ডায়রিয়া, বেলিয়াক, রামলিং এন্ড ডায়রিয়া। রামলিং মানে গুড়গুড় শব্দ করা, রামলিং, পেটের মধ্যে রামলিং হচ্ছে। এবং কুচকিতে ফোড়া, ইগুনিয়াল রিজনে ফোড়া হলে বা তখন আমরা দেখতে পারি। সাপ্রেস অফ দা এক্সক্রিয়েশন, মলত্যাগ যখন হয় না তখন তাদের সমস্যাগুলো দেখা দিতে পারে। সাপ্রেশন অফ অল দ্য এক্সক্রিয়েশন পেজ নম্বর 268 আমরা দেখতে পাবো। রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব ত্যাগের অক্ষমতা, যদি ডেলোরিয়াম দেখতে পাই আমরা স্টোমোনিয়ামকে চিন্তা করতে পারি। লেসিবিয়াসনেস, লিডনেস, লুচিয়া, অশ্লীল কথা বলে, কামার্থ কথা বলে, খারাপ কথা বলে আমরা স্টোমোনিয়ামের মধ্যে দেখতে পাই। প্রফিউস ক্যাটামেনিয়া, ব্ল্যাক, ঋতুস্রাব প্রচুর কালো রঙের যায়। প্রফিউস ক্যাটামানিয়া এবং ব্ল্যাক, রেপার্টরি 293 এবং 96 আমরা। ক্যাটামানিয়া অ্যাবসেন্স 4 ইয়ার্স রিটার্ন, 4 বছর অনুপস্থিতি ঋতুস্রাব ফিরে আসে। ক্যাটামানিয়া অ্যাবসেন্ট for 4 years return. After menses, erysipelas on the left cheek, ঋতুস্রাবের পরে গালে বিকাউস দেখা দেয়। বলে ডাক্তার সাহেব প্রতিবার আমার ঋতুস্রাবের পরে বিকাউস দেখা দেয়, আবার কয়েকদিন পরে ভালো হয়ে যায়। নাক বন্ধ হয়ে গেছে আমার মনে হয়, নোজ ইজ স্টপ আপ, পেজ নাম্বার 301 রেপার্টরিতে আমরা দেখতে পাবো। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস, ফ্রিকুয়েন্ট সাইনিং আমরা দেখতে পাবো। খাওয়ার সময় বাহুতে কম্পন, ট্রেম্বলিং অফ দ্য আর্মস হোয়াইল ইটিং, পেজ নাম্বার 330 ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 330, ট্রেম্বলিং অফ দ্য আর্মস হোয়াইল ইটিং। সে কাউকে আঁকড়িয়ে ধরতে চায়, হঠাৎ দ্রুত আঁকড়িয়ে ধরতে চায়। হি গ্র্যাবস হ্যাস্টলি অ্যান্ড কুইকলি। অঙ্গ প্রত্যঙ্গ পক্ষাঘাত, একা চলতে পারে না। প্যারালাইজড লিম্বস, অঙ্গ প্রত্যঙ্গ পক্ষাঘাত। ক্যান নট ওয়াক অ্যালোন, সে কখনো একা হাঁটতে পারে না। ক্যান্ট রেপার্টরি পেজ নাম্বার 371 75 আমরা দেখতে পাবো। সে নিজের পায়ে দাঁড়াতে পারে না। হি ক্যান নট স্ট্যান্ড অন হিজ ফিট, সে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারে না, এমন ভাবে তার প্যারালাইজড হয়। পেজ নাম্বার 397 আমরা দেখতে পাবো। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, অল হিজ লিম্বস আর পেইনফুল, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা আমরা দেখতে পাবো। 380 পেজ নাম্বার 380। ইন্টেনসিভ ডিজায়ার টু লাই ডাউন, সে শুয়ে পড়ার তীব্র ইচ্ছা, সে দাঁড়াই থাকতে পারে না, শুয়ে পড়ার জন্য তার তীব্র ইচ্ছে আমরা দেখতে পাই। সকালে ঘুম থেকে উঠতে তার অসুবিধা হয়, ডিফিকাল্ট টু ওয়াকিং ইন দ্য মর্নিং, পেজ নাম্বার 393 তে থাকবো, ডিফিকাল্ট টু ওয়াকিং ইন দ্য মর্নিং। নাক ডাকা সহ গভীর ঘুম হয়, তার মধ্যে ডিপ স্লিপিং উইথ স্নোরিং, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে। ওয়াকিং আপ ফ্রম স্লিপ উইথ ক্রিং আউট, যখন ঘুমিয়ে থাকে বেলাডোনার মতো চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে এবং সে যাকে পায় তাকে দেখেই সে ভয় পায়। সমস্ত শরীর শীতলতা থাকে, কোল্ডনেস অফ হিজ হোল বডি, ক্যান্ট রেপার্টরি 449 পেজ নাম্বার।
প্রতিদিন দুপুরে জ্বর আসে, ডেইলি ফিভার আফটারনুন, সমস্ত শরীর তাপ থাকে, হিট অফ দ্য হোল বডি, ক্যান রেপার্টরি 469, সারা শরীর ঠান্ডা গাম, কোল্ড সুইট অল ওভার দ্য বডি, তিনি অশ্লীল ভাবে গান করেন এবং কথা বলেন, হি সিঙ্গিং এন্ড টকিং লাউডলি, অবিরাম প্রচন্ড জগরাটের স্বভাব, তার মধ্যে আমরা দেখতে পাবো, জগরাটের মধ্যেও একটা লোকের মধ্যে আমরা দেখতে পাবো, কনস্ট্যান্ট ভায়োলেন্ট কোয়ারলসাম ইন হিজ ক্যারেক্টার, সে তার চারপাশে লোকদেরকে আঘাত করে এবং ক্ষিপ্ত হয়ে ওঠে, হি স্ট্রাইকস দোজ অ্যারাউন্ড হিম, বিকামস ফুরিয়াস, অনিয়ন্ত্রিত উত্তেজিত, এমন ভাবে উত্তেজিত হয় তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আনগভার্নেবল ফুরি, সে কোনো কিছু কামড়াতে চায়, কামড়ে ছিলে ফেলার ইচ্ছে, নিজকে অঙ্গ প্রত্যঙ্গ কামড়ায়, ডিজায়ার টু বাইট এন্ড টিয়ার, কামড়াইতে চায় এবং ছিঁড়ে ফেলতে চায়, ইভেন হিজ ওন লিম্বস, নিজের হাত পা সহ কামড়াইতে চায়, ছিঁড়ে ফেলতে চায়, মানুষকে হত্যা করার জন্য সে চেষ্টা করে, নিজকে হত্যা করার জন্য সে উন্মাদ হয়ে যায়, প্রচেষ্টা চালায়, মনে করে সে মারা যাচ্ছে এবং সে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে, he think he is dying and that he will not live over the evening, সে সন্ধ্যায় মারা যাবে আর সে বাঁচবে না, এটা আমরা তার মধ্যে দেখতে পাবো। রাতে বিছানা থেকে লাফিয়ে উঠে চিৎকার করে এবং রোগী তার মাথা থেকে বেরিয়ে আসে, at night he jumped out of bed and cries out that the disease breaking out of his head, এবং মাথায় আঘাত করতে থাকে, আমরা ক্যান রেপার্টরি 550 নম্বরে দেখতে পাবো। ভয়ে প্রলাপ, যেন কুকুর তাকে আক্রমণ করছে, ডেলিরিয়াস ফিয়ার as thought a dog were attacking him, 552 নম্বর পেজে আমরা দেখতে পাবো। তিনি প্রায়শই ভয়ে চমকে ওঠেন, he often stood up as if in affair, রেপার্টরি 554 নম্বর পেজে আমরা দেখতে পাবো। সন্ধ্যায় বিছানায় শুয়ে খুব মন খারাপ, মৃত্যুর কথা চিন্তা করে এবং প্রচন্ড কান্না করে, পিকুলিয়ার লোক, সন্ধ্যার মধ্যে সে বিছানায় শুয়ে থাকে এবং মনটা খারাপ হয়, মৃত্যুর কথা চিন্তা করে এবং কান্না করতে থাকে। In the evening after lying down he bed very sad with thought of the death and violent weeping, এর মধ্যে দেখতে পাবো ক্যান রেপার্টরি 556 নম্বর পেজে। Disposition to laugh and loud laugh, হাসির স্বভাব, জোরে হাসে, হাসির স্বভাব আছে এবং সে লাউডলি হাসাহাসি করে, তার মধ্যে পর্যায়ক্রমে চেতনা ও পাগলামি আমরা দেখতে পাবো, অল্টারনেট অফ কনসিয়াসনেস এন্ড ম্যাডনেস, ক্যান রেপার্টরি 569 নম্বর পৃষ্ঠে আমরা দেখতে পাবো। তো স্টেমোনিয়ামের এই ড্রাগ পিকুলিয়ার সিমটম এবং এই সিমটম গুলা খুব ইম্পর্টেন্ট, আমরা বেশি কিছু শিখতে হবে না, এই জিনিসগুলা খেয়াল রাখলে ইনশাল্লাহ আমরা স্টেমোনিয়ামকে ব্যবহার করতে পারবো, আমরা কম্পারিজন করতে পারবো স্টেমোনিয়ামকে ব্যালেডোনার সাথে, স্টেমোনিয়ামকে হাইসিয়ামের সাথে আমরা কম্প্রোমাইজ করতে পারবো এবং কম্পেয়ার করতে থাকবো। এই বলে আজকের আলোচনা আমি এই জায়গায় সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনি ইনশাআল্লাহ করেন।